আসসালামু আলাইকুম নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নীলা ইতালি থেকে বলছি, ইতালির ছোট্ট একটি গ্রাম থেকে। আর প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়াটা খুবই ভালো ছিল। একটু দাঁড়াতে পারছিলাম বলে একটু দাঁড়িয়েছি, আবার একটু ভিডিও করেছি, কারণ আবহাওয়াটা তেমন না। আগে দেখতেই পাচ্ছেন বাতাস নেই। এই তো কি সুন্দর একটা ওয়েদার আজকে। তো একটু সামনে যাব, সামনে যাবো। এই যে ভাঙাগুলি দেখেন, এগুলোতে পাড়া লাগলে না ভয় লাগে। আর এই যে আমার ছেলে এখনো ঘরেই আসেনি, ঘরে বলতে আর কি নিচে গিয়েছে। তো ওকেও আমি একটু দেখার চেষ্টা করছিলাম। আর এই যে গাছগুলা পাতাগুলো মারা গিয়েছে, আর এই গাছগুলি একটু কিছুই হয় নাই, কারণ হয়তো বা বরফ পড়েনি সেজন্য, কারণ কাঠের ছাদ তো অনেকখানি বাড়ানো আছে আর মাটিটাও খুবই ভিজা ভিজা। তো যাই হোক, এখন কি করব, একটু গাছপালা দেখছিলাম আর আপনাদের সাথে একটু ভিডিও করছিলাম। আর এই যে দেখেন, যে যার মতো কাজে চলে আসতেছে। আর বারান্দাগুলোতে রোদ কি সুন্দর পড়েছে দেখেন। আর এটা হচ্ছে আমাদের সিঁড়ির জানালা সেটাও একটু দেখালাম আপনাদের সাথে শেয়ার করে। তো এখন কি আর করার, চলে যাব ঘরেই, কারণ সকালে নাস্তা খাওয়া বাকি রয়েছে। এখন সকালে নাস্তাগুলো করে নিব। আর এই যে একটু জ্বালানাটা খুলে দিলাম, কারণ বন্দি গ্যাসে না চুলা জ্বালাতে আমার খুবই ভয়ই লাগে। বাসার ভিতরে অনেক একটা বন্দি একটা হাওয়া থাকে, সেজন্য হয়তো বা বেশি। আর এই যে আমাদের সকালের ব্রেকফাস্টটা রেডি হয়ে গিয়েছে, এখন আমরা করে নেব পাউরুটি আর ডিম পোস্ট। তারপর তো ঝটপট করে খাওয়া দাওয়া করে দুপুরে রান্নার জন্য আপনার আয়োজন করতে হবে, সেইটাও আমি শুরু করে দিয়েছি। এই যে আজকে বাটা মশলা দিয়ে হলো আমি মুরগির গোস্ত রান্না করব। আদা রসুন তো যা যা নর্মাল আছে, দারচিনি এগুলো লাগে, তাছাড়াও আমি এখানে জিরা জয়ফল জুত্তি বেটে নিয়েছি, সেগুলো দিয়ে এই যে এখন জাতীয় মশলা এগুলো হচ্ছে, এগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। এর আগে তো কিন্তু আমি কষিয়েছি, কিন্তু এই মশলাগুলো আমি ইচ্ছে করে একটু পরে দিলাম। যাই হোক, এই যে এখন সুন্দর করে কষাবো একটু ভালো করে। আর আমি কিন্তু এরপর আরেকবারও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে দেখেন, মশলাটা অনেক কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমি গোস্তগুলি দিয়ে দেব। ধুয়ে রেখেছি খুবই ভালো করে, চামড়া থেকে, গোস্ত থেকে যে চামড়াটা থাকে না, সেটাও আমি ছাড়িয়ে রেখেছি, ওটা দিয়ে আরেকটা আইটেম করব। তো এই তো দেখতেই পাচ্ছেন, দেখেন অনেক সুন্দর, কোনো মশলাটাই আর কি বেশি হয়নি। এর মধ্যে আমি কিন্তু টমেটোও দিব, কারণ টমেটোটা কষানোর মধ্যে দিলে হয় কি একবারে গলে ঝোলটার সাথে মিশে যায়, ভালোই লাগে, খারাপ না। এখন আমি এতটুক আর কি একটু ঝোলের সাথে রেখে ঢেকে কষিয়ে নেবার। এই যে দেখেন কষানোর পরে অবস্থা একেবারে আর কি হয়ে গেছে আর কি, যেটা বলা যায়। একটু অন্ধকার লাগছিল দেখেন, একটু নিজের আমার ব্যাক সাইডের জন্য অন্ধকারটা লাগছিল। এই যে এখন হয়ে গিয়েছে। এই যে এত সুন্দর একটা কালার আসছে, আর দেখেন অনেক, কিন্তু ঘ্রাণ না তেমন হয় না। আমি বুঝি না এই মুরগির কি দোষ না কি। এসব গরুর গোস্ত তো ভালোই লাগে, ঘ্রাণ একে ভরে যায়। এটাও ঘ্রাণ ছিল, ছিল না যেমন না, কিন্তু ফ্রিজিং করা কবে না কবে আসছে এই মুরগি, হয়তো বা সেজন্যই। কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এখানে কিন্তু আমি পাতাকপি ভাপ দিয়ে রেখে দিয়েছি, এই যে পেঁয়াজ টেয়াজ কাটা সব কিছু রেডি করা, কিন্তু পারলাম না রান্না করতে। অনেক সময় হয়ে গেছে, 2টার বেশি বেজে গিয়েছে। এই যে চুলার এক পাশটা ওই যে মুরগির চামড়াটা পুড়েছে, তো একটু তেল তেলা বেশি হয়ে গিয়েছিলো, তো এই পাশটা খালি থেকে আমি এই পাশটা ক্লিন করে ফেলেছি। এটা তো ময়লা না, তো যেটা পেরেছি সেটাই করে ফেলেছি, আগায় রেখেছি। এখন আমি যাচ্ছি হলো ছেলেকে গোসল করাবো, গোস্ত এটা চুলাই থাকবে। তারপর গোসল টোসল করে এই যে দেখেন, আমি তো জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে যে এই অবস্থা ঝোলটার, এই তো দেখেন এগুলো শুকায় কি অবস্থা হয়েছে। তো খাওয়া শেষ হলে যখন করব, আর আমরা বাচ্চা নিয়ে এত কিছু করার সময় নেই, বাটিতে সার্ভ করব, আবার সময় নেই, একটার পরে একটা ওকে সময়। আমার মনে হয় রান্নাবাড়া থেকে ওর আর কি, ওর সাথেই যেমন ওর প্রয়োজনের জন্য ওর কাছে বারবার যেতে হয়, রান্নার চাইতে বেশি সময়। আর এই যে এখানে তারপর তো নিয়ে নিয়েছি দুপুরের খাবারটা, এখন খাবো, সেই জন্যই পেটে অনেক ক্ষুধা লেগে গেছে। তারপর তো খাওয়া দাওয়া সেরে আসছি, এখনই কিন্তু পাতাকোটা রান্না করছি। খাওয়া দাওয়া করে বিকেলের পরেই আসছি রান্না করতে, মানে রাত্র হয়ে গেছে। ভাত দিয়ে রেখেছিলাম, সেটা এখন ঝরা দিইনি, কারণ একটু কাঁচা কাঁচা আছে, ইচ্ছে করে এভাবে রেখেছি, কারণ রান্নার মধ্যে বাকিটা কুক হয়ে যাবে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব, এগুলা কিন্তু পানি নেই, এই আর কি মশলা সব তেল। আর এটার মধ্যে যে পানিটা আছে ওইটা মধ্যে যতটুকু কাঁচা আছে ওটা হয়ে যাবে। তারপর তো এই যে রান্না করছিলাম, আর আমার ছেলে আমার পাশেই বসে যে দেখেন ড্রয়িং করছে, আগে যা মনে চাইছে তাই আঁকতেছে, আর বলতেছে এটার নাম এটা এটা।
তো যাই করে করুক, খেলার ছলে থাকলে ভালোই, কান্নাকাটি করলে ভালো লাগে না। আর এই যেখানে ভাতও বসিয়ে দিয়েছি, এক পটের মতো কিছু লাগবে সেজন্য। আর এই যে, আর আমার কথা হলো ভাত যদি খাওয়ার পর একটু বেশি থাকে সমস্যা কি? ভাত একটু বেশি থাকলে তো ফালানি তো যায় না, তো বেশি থাকাটাই ভালো। আর অপচয় তো করি না। একটু বেশি থাকলে যেমন দেখা যায় একেক সময় একেক রকমের অনুমানের ভাতটা লাগে, বা যদি আধা যেমন একজনের খাবারের মতো ভাত থাকেও সমস্যা নেই। কারো বিপদ সংকেত ক্ষুধা লাগলে আমরা খেতে পারবো, এরকম আরকি। আর এই যে এখানে পাতাকপিটা, এই দেখুন এটা একবারে ভাজা, ভাজা করে নিব। আর অনেক বেশি করে আদা রসুন বাটা দিয়েছি। এলাচি, দারচিনি সবই দিয়েছি। এখানে পেঁয়াজটাও বেশি করে দিয়েছি। তারপরে যে অনেক সময় শক্ত মুরগির চামড়া তো অনেক সময় লেগে গেছে আরকি। তারপরও কচড়ি করে কেরকম যেন। তো যাই হোক আমি তো পরে বয়েস দিচ্ছি। লেগে যাচ্ছে সেজন্য ভাবলাম যে এগুলো দিয়ে দেই। কারণ আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ টয়লেটটা একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো যাই হোক, এই যে এখন দিয়ে দিলাম, কাপড়-চোপড়গুলো ধোয়া হয়ে যাবে আমার এগুলো হইতে বেশিরভাগই। তারপরে এই যে জিরা দিয়েছি, এখন কিন্তু আমি কাঁচামরিচও দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব ধনেপাতা। এটার মধ্যে ধনেপাতা দিলে খুবই ভালো লাগবে, সেজন্য দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে কিন্তু রাতের খাবার মা ছেলে দুজনেই খেয়ে ফেলেছি। তো আমার ছেলে ঘুমাচ্ছে, বিকেলে ঘুম আসেনি, সেজন্য চোখ অনেকই একবারে অবস্থা খারাপ। দেখলাম ওকে। আর আরও আগে ঘুম পাড়ালে হয়তো ঘুমিয়ে যেত, কিন্তু আমি ইচ্ছে করে করিনি। নয়তো ৩টা আ যদি আরও আগে ঘুম আসতো ৮টার দিকে বা ৯টার দিকে, এখন উঠে যেত, একে ৩টা বাজায় দিত। যাই হোক আজকের ভিডিও